মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সংক্রান্ত আমার এক ভিডিওতে আমার এক প্রিয় সাবস্ক্রাইবার একটা সুন্দর কমেন্ট করেছে। আজকের ভিডিওটা কিন্তু ওই কমেন্টকে ঘিরে। কমেন্টে কি লিখেছে, কোনো সেলস বা ফাইন্যান্স কিংবা ইন্স্যুরেন্স কোনো রকমের টার্গেটেড কাজের থেকে নিজের ব্যবসা করা ভালো। আমি কিন্তু এই কমেন্টের সাথে একমত। ঠিক আছে, সেলসের কাজ, টার্গেট ওরিয়েন্টেড কাজ, ইন্স্যুরেন্স কাজ, এই সমস্ত কাজের থেকে, এই সমস্ত প্যাচ জবের থেকে নিজের ব্যবসা করা ভালো। প্রশ্ন এখানে তো ব্যবসা করা ভালো কথাটা তো সহজেই বলা যেতে পারে যে কোনো প্ল্যাটফর্মে। আমি ইউটিউবে বলতে পারি, আমি বড় বড় লেকচার মারতে পারি, কিন্তু ব্যবসা করবে কে? ব্যবসা করার মেন্টালিটি কোথায় আমাদের মধ্যে? আমরা কি সত্যি ব্যবসা করার জন্য পড়াশোনা করেছিলাম? 25 বছর অবধি আমরা কিছু জানিই না কি করব। গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাওয়ার পর মনে হচ্ছে যে আমাকে চাকরি করতে হবে, সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, হচ্ছে না। আমরা কোনো কিছু জানি না, কোনো কিছু শিখিনি, কোনো স্কিলকে বুঝি না। হঠাৎ করে এবার যদি বলি ব্যবসা করব, সেটা কিন্তু পসিবল নয়। যদি আমরা একটা মোটিভেশনাল স্পিকারের মতন বলি ইউ ক্যান, আমরা হয়তো একটা বেলুনের মতন ফুলে গিয়ে বলবো ইয়েস পারবো, কিন্তু আমি ভেতরে জানি যে ব্যবসা করাটা আমি জানি না। তাহলে প্রশ্ন এটাই যে ব্যবসা করব কথাটা বলা সহজ, তার জন্য যে মেন্টালিটি, তার জন্য স্টেপ আমরা কি নিতে প্রস্তুত আছি? প্রশ্নটা আবার বলছি, দারুণ প্রশ্ন, ঠিক একদম রাইট। আমরা যদি ব্যবসা করি ডেফিনেটলি একটা সেলসম্যানের থেকে অনেক বেশি কামাতে পারবো, কিন্তু আমরা সত্যি কথাই কি ব্যবসা করার জন্য তৈরি আছি? না, আমরা তৈরি নেই। কারণ আমাদেরকে ছোট থেকে কোনোদিন এই সমস্ত বিষয় আমরা শিখিনি, জানি না। আর মজার ব্যাপার, আমরা যখন একটা স্টেপের পর যখন আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, আমরা অনেক কিছু কাজকে, যেটাকে আমরা ব্যবসা বলি, লোককে করতে দেখি, ভালো লাগে, ওটা কিন্তু আমি নিজেকে রাখতে পারিনি। যদি আমার শহরে আমাকে যদি বলতে হয় যে আমি একজন ঠেলা গাড়ি লাগাবো, 50,000 টাকা দামে একটা ঠেলা গাড়ি, 20,000 টাকার প্রোডাক্ট নিয়ে বসে গেলাম, ডোসা বিক্রি করবো, ইডলি বিক্রি করবো, ফুচকা স্টল দেবো, তুমি তখন বলবে কি এই সমস্ত কাজ আমার জন্যে? আমি একজন এডুকেটেড ম্যান, কি করে পারবো? আবার এমনও দেখি যে কোনো এক ঠেলা গাড়ি প্রথমে খুলেছিল, পরবর্তীকালে বড় একটা দোকান খুলেছে, তারপরে একটা, দুটো, তিনটে আউটলেট খুলেছে, তারপর একটা ব্র্যান্ড হয়ে গেছে, তখন বলি নাম করা দোকান। সেখানে আমরা কিন্তু খেতে যাই, এসি ঘরে বসে ওই ঠেলা গাড়ির যে প্রথমে শুরু করেছিল, একটা সময় পর যখন একটা এসির রেস্টুরেন্ট খুলে দিল, আমরা খেতে যাই, আমরা সেলফি তুলি, কিন্তু ওই মেন্টালিটি কি আমার মধ্যে আছে? নেই। তাই এখানে আমি একটি ভিডিও রেফারেন্স দেব। ভিডিওটা দেখেছিলাম গ্রেট লাইফ গ্রেট লার্নিং বলে একটা চ্যানেল আছে, ওখানে একটা ভিডিও দিয়েছে, খুব সুন্দর ভিডিও। এই বিষয়টি উনি সুন্দর রিসার্চ করে কয়েকটা কথা বলেছেন। প্রথম কথা, ডাল ব্যক্তি যাদেরকে বলি, তারা কিন্তু তুলনামূলক বেশি ইনকাম করে। একটা এক্সাম্পল দিই, আমরা যদি দেখি যে আমাদের কলকাতার যে আইটি সেক্টর আছে, যেখানে ওখানে যে ঠেলা গাড়ি ব্যবহার করেন যে ব্যক্তিটা আছেন, বা যে রেস্টুরেন্টগুলো আশেপাশে আছে, হয়তো আইটি প্রফেশনালদের থেকে কম পড়াশোনা, কিন্তু আমরা যদি তার সাথে পার্সোনালি কথা বলে দেখি 30,000 40,000 থেকে সে অনেক বেশি ইনকাম করে। তো আমাদের মেন্টালিটি সেটা নেই। ওই ভিডিওতে কিন্তু তার অনেকগুলো রিজন বলছে। এক, আমরা ভয় পাই কোনো কিছু কাজ করতে, আমরা ভাবি যে লোকে আমাকে ডাম বলবে, ডাল বলবে, ট্রোল করবে, এই বিষয়টা এসে গেছে। আর এই ভয়তেই আমরা কিন্তু কোনো কিছু ইনিশিয়েটিভ নিই না। তাহলে ব্যবসা করার জন্য এই জিনিসটা আমাকে করতে হবে। 2 নম্বর পয়েন্টে ডার্নিং কার্নিং এফেক্ট বলে একটি কথা ওই ভিডিওতে দেখতে পাচ্ছি। তো এই ডার্নিং কার্নিং এফেক্ট কি না, একটা জায়গাতে অনেকগুলো ম্যানেজারের উপর একটা রিসার্চ করা হয়েছিল। ম্যানেজাররা নিজেদেরকে বলে যে আমরা বেস্ট কাজ করি, আমরা যা কিছু করি তার আমরা 90% আমরা দিই, কিন্তু ওই ম্যানেজারের সঙ্গে যে এমপ্লয়িরা কাজ করে তাদের সঙ্গে যখন কথা বলা হয়, তারা কিন্তু ওই ম্যানেজারদেরকে বলছে যে তারা হার্ডলি হয়তো 70% পারফেক্ট। তাহলে দেখো, ম্যানেজার নিজে মনে করে যে 80 to 90% পারফেক্ট, কিন্তু এমপ্লয়িরা মনে করছে 70% পারফেক্ট। এটা কি বলছে? ডার্নিং কার্গার এফেক্ট। যারা ব্যবসা করার মেন্টালিটি আছে, তারা যা ইনিশিয়েটিভ নিয়েছে, তা সেটা ছোট ছোট কাজই হোক, ছোট ছোট ইনিশিয়েটিভ হোক, তাকে এই এফেক্টে রাখতে হবে যে আমি যেটা করছি বেস্টভাবে করছি, বেস্ট কিছু করছি, এবং যার ফলে অনেক বেশি অ্যাকশন নিতে হবে। দাম লাগতে পারে। আমরা রিসেন্ট একটা দেখলাম, পুনেতে একজন চাওয়ালা দেখতে পাচ্ছি যে কি যেন চা করছে, সেখানে জিভটা নড়াচ্ছে, কি ধরনের সব আলতু ফালতু লাগছে, কিন্তু সেই চাওয়ালার কাছে আমাদের বিল গেটস এসে চা খেয়ে যাচ্ছে, দেখতে তো পাচ্ছি, এবং সে এখন ফেমাস ইনফ্লুয়েন্সার। তো আমরা এই মেন্টালিটি রাখছি কি? রাখছি না। তাহলে আমরা কি করে বলি ব্যবসা ব্যবসা?
তাহলে আমাদের ওই ব্যবসা করার মেন্টালিটি আনতে হবে। আর এক পয়েন্ট হচ্ছে যে মিডিল ক্লাস মেন্টালিটি, ঘুরে ফিরে যেটা বিষয়টা আসছে। আমরা আপ টু 25 ইয়ার্স আমরা একটা জিনিস জানি যে তোমাকে জিরো থেকে স্টার্ট করতে হবে, তোমাকে নিজের দমে করতে হবে, তোমাকে চাকরি করতে হবে, এই ধরনের আমরা দেখে আসছি। তো আমরা হঠাৎ করে ব্যবসা করে বুঝবো, তাতে আমাদের ফ্যামিলিও এনকারেজ করে না, তাতে আমরা নিজেরও এনকারেজ পাই না, আর এই জন্যই আমরা ব্যবসা করতে পারছি না। আমরা ডিপেন্ড করি ওই ইন্স্যুরেন্স কোম্পানির উপরে, তাই না? তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু তারা ব্যবসা করছে। তা আলটিমেট আমাদেরকে মিডিল ক্লাস মেন্টালিটি থেকেও বেরিয়ে আসতে হবে, আমাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে। আমাদের ওই একটা লোকে কি বলবে, ঠিক করছি কিনা, ছোটোখাটো কাজ করছি, এত পড়াশোনা করেছি, এই বিষয়টা যখন ছেড়ে দিতে পারবো ভাই, জানবে যে তুমি কিছু নতুনত্ব করছো। ইভেন এই মিডিল ক্লাস মেন্টালিটিতে একটা যে রিসার্চ হয়েছিল এই সুইডেনেতে, রিসার্চ বলছে যে সুইডেনের দেশেতে যে টপ 1% যে আর্নিং করছে তাদের কিন্তু ইন্টেলিজেন্স অনেক বেশি নয়, অ্যাভারেজ পার্সেন্ট থেকে অনেক কম, অথচ কিন্তু টপ আর্নিং করছে তারা। আমরা যারা নিজেদেরকে অ্যাভারেজ পার্সেন্ট বলি, আমাদের ইন্টেলিজেন্স অনেক বেশি, আবার এই ইন্টেলিজেন্স অনেক বেশি হওয়াটাই আবার কোথাও না কোথাও আমাদেরকে ওভার থিঙ্কিং করি, অনেক বেশি প্ল্যান করি। আলটিমেট আমরা কোনো কিছু প্ল্যান নিই না, আমরা অনেক প্ল্যান করা সত্ত্বেও আমরা সেটাকে বাস্তবায়ন রূপ দিতে পারি না, এটাই হয়। আমি আমার এক্সাম্পল দিতে পারি, আর সঙ্গে আমার একটা বন্ধুর এক্সাম্পল দিই এই বিষয়ে। আজ থেকে 3-4 বছর আগে আমি যখন ইউটিউব বিষয়টা জানতে পারলাম, আমার কাছে ছিল ডেফিনেটলি একটা হার্ড চ্যালেঞ্জিং। আমি কোথাও ট্রেনিং জানি না, আমি কিভাবে কথা বলতে হয় জানি না, বাট আমার ভালো লাগা ছিল, আমি নেমে গেছি। আমি অনেক ট্রোল হয়েছি, অনেকে আমার স্টিল না অনেক ভিডিওতে বলেন ইউ আর ফেক ইনফর্মার, আপনার ভিডিও খারাপ, ইউ আর ড্যাশ শুনতে পাই। বাট আমি তার ওভারকাম করে ভিডিও বানাই, কারণ জানি যে এখানে আমি অ্যাটলিস্ট 80% ব্যক্তিকে আমি সার্ভ করছি ইনফরমেশন, যে ইনফরমেশনটা তাদেরকে একটা দিশা দেখাচ্ছে, এবং এই চিন্তাধারাতেই আমি আছি। আমি যদি ওভার থিঙ্কিং করি, আমি যদি ওই নেগেটিভ কমেন্টের উপর নিজেকে বারবার প্ল্যানিং করি, আমি কিন্তু ভিডিও বানাতে পারবো না। ওকে, আর একটা এক্সাম্পল দিই। আমার এক বন্ধু খুব ভালো এডুকেটর, খুব ভালো টিচিং করাতে পারে। তাকে আমি 2020 সালে টিচ করালাম। যে এই প্ল্যাটফর্মটা আছে ইউটিউব প্ল্যাটফর্ম, এই টিচিং প্রফেশনটাকে পুরোপুরি অনলাইন সুইচ করে দেওয়ার জন্য, এবং তার উইদিন 6 মান্থ কি 1 ইয়ারের মধ্যে খুব গ্রোথ দেখতে পেলাম। আজকে যে সাবস্ক্রাইবারটা আছে 8 মান্থের মধ্যে সেই সাবস্ক্রাইবারটা অ্যাচিভ করে ফেলেছিল। কিন্তু তার মেন্টালিটি ছিল একটা স্টেবল জব, এত কিছু দৌড়ঝাঁপ করবো না, লোকে কি বলবে, যে পড়িয়ে খাচ্ছ, চাকরি কোথায়, এই মেন্টালিটির জন্য সে একটা জায়গায় স্টাক হয়ে গেল আর মত অনুযায়ী। কিন্তু সে যদি আরও বেশি এই ডিজিটাল ফর্মে আসতো, আরও বেশি যদি সার্ভ করতে পারতো, কন্যাকুমারীতে বসে থাকা কোনো এক স্টুডেন্টকেও সে টিচ করাতে পারতো, ইভেন যদি নাগাল্যান্ডে বসে থাকা স্টুডেন্টকে টিচ করাতে পারতো, জম্মু কাশ্মীরে বসে থাকা কোনো এক স্টুডেন্টকেও সে টিচ করতে পারতো তার বাড়ি থেকে বসে। এটা কিন্তু আমরা জানি, এটা আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের চিন্তা ভাবনা কত দূর, আমরা কমফোর্ট জোন, কম খাটা, কল রেপুটেড চিন্তা যদি আমরা বারবার করি, আমরা কখনোই ব্যবসা করতে পারবো না। এটা লিখে রাখতে পারবো। হয়তো বেশি বেশি অ্যাডভাইস দিয়ে ফেললাম, অনেকে এই কথাগুলো ভালো লাগতে পারে, অনেকে আবার গালিগালাজ দেবে। জানি এই ভিডিওটা দেখার পর অনেকে কমেন্ট করবে ভালো মন্দ, আমি এই কমেন্টের জন্য ওয়েট করে আছি। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।